পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন ছোট্ট একটি পিপিলিকা, তার মুখের ভিতরে একটি শস্য দানা তিনি নদীর কিনারে নিয়ে আসলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন ওই নদীর কিনার থেকে একটি ব্যাঙ সেখান থেকে উঠে আসলো। সেই ব্যাঙটা ছোট্ট পিপিলিকাকে তৎক্ষণাৎ গ্রাস করলেন এবং পানিতে নিয়ে গেলেন। সুলাইমান নবী তিনি লক্ষ্য করলেন যেই ব্যাঙটা পানির ভিতরে ঢুকলো, এই ব্যাঙটা আবার কিছুক্ষণ পর আবার বের হয়ে আসলো। আসার পরে ওই ব্যাঙটা আবার যখন উপরে ডাঙ্গায় উঠলো, ডাঙ্গাতে ওঠার পরে পিপিলিটাকে সেখান থেকে আবার মুখ থেকে বের করে দিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিপিলিটি তিনদিকে ডাকলেন, বললে এদিকে আসো। আমি লক্ষ্য করলাম দূর থেকে তুমি একটি শস্য দানা নিয়ে আসলে, সেই শস্য দানাটা তুমি খাওনি, সেখানে তুমি দাঁড়িয়েছো এবং একটি ব্যাঙ আসলো, আসার পরে তোমাকে খেয়ে ফেললো, তারপরে তুমি হজম হলেন, আবার তুমি দুনিয়ার জমিনে আসলে, এটা কেমনে সম্ভব? সেই ছোট্ট পিপিলিকাটা বললেন, পয়গম্বর সুলাইমান নবী আপনি একজন প্রেসিডেন্ট হতে পারেন, এই ক্ষমতা চালানোর মতন জ্ঞান আপনার নাই। আপনি একজন দেশের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু দেশ চালানোর মতো যোগ্যতা ততটুকু আপনার নাই। জ্ঞান কাকে দিচ্ছে? ছোট্ট পিপিলিকা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। বলিস কি? বলছে হ্যাঁ অবশ্যই, যেটা সত্য সেটাই আমি বলতেছি। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি প্রত্যেকটা দিন এইভাবে ঠিক একই সময়ের ভিতরে আমি প্রতিদিন একটি করে শস্য দানা আমি নদীর কিনারে নিয়ে আসি, আর সেই ব্যাঙটি এসে আমাকে নিয়ে যায় তার নদীর কিনারে গভীর, যেখানে আমি পিপিলিকা যাওয়ার সময় মৃত্যু হয়ে যেতে পারত। সেই গভীরে নিয়ে যাওয়ার পর শস্যটা খাওয়ার পর আমাকে আবার ব্যাঙ সেই ডাঙ্গায় পৌঁছে দিই। এইভাবে প্রতিদিন আমি সেই ব্যাঙের জন্য খাবার নিয়ে এসে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ শুধু রিজিকের জন্যই দৌড়াই, এই মানুষগুলো শুধু রিজিকের জন্য দৌড়ায়, কোনো প্রাণী রিজিকের জন্য এত দৌড়াদৌড়ি করে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, রিজিক যে কেমন একটা জিনিস, রিজিক কত বড় নিয়ামত, এটা পৃথিবীর মানুষ এখনো বুঝতে পারল না। ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখেন, সকালবেলা যখন বের হয় ঘর থেকে, বের হওয়ার পর সে ভাবেও না যে আমার কতটুকু পরিমাণ রিজিক আমাকে খেতে হবে। তার রিজিকের ব্যবস্থা সে কালকে কি খাবে সেটা সে ব্যবস্থা করে না। সারাদিনের জন্য বের হয়ে যায়, বের হওয়ার পর সে আহার করার পরে আবার সে তার বাচ্চার জন্য রিজিক খাবার নিয়ে এসে পৌঁছে দেয়। বলুন তো দেখে রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।